হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ঠিকই, দেখো আমাদের ফ্ল্যাটে রাস্তার কাজ হচ্ছে, পাঁচিল হলো, পুরো ভাঙা চোরা, প্রায় জীর্ণপ্রায় হয়ে পড়ে আছে। এটাই যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন দেখতে কত সুন্দর লাগবে ভাবো তো। এরকমই মানুষেরও জীবন। মানুষ যত বেশি গুছিয়ে থাকে তত বেশি সুন্দর লাগে, আবার অগুছলো ততটাই খারাপ লাগে। মাঝের ভিডিওগুলো যেন তুলতে পারিনি, আবার রাতে চলে এসেছি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে রাতে ঘরে রান্না করতে একদম ইচ্ছে করলো না, তাই ওর বাবাকে বললাম আজকে একটু বিরিয়ানি খাওয়াবে। তোর বাবাও ঝটপট অর্ডার দিয়ে দিল বিরিয়ানি। আমরা কল্যাণীতে যারা থাকি তারা রয়্যাল হার্টকে তো সবাই চেনে, সেই রয়্যাল হার্টে বিরিয়ানি অর্ডার করেছিল। খুব টেস্টি। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, ছেলেমেয়ের জন্য খেতে হয়, কিন্তু রয়্যাল হার্টে বিরিয়ানিটা বেশ ভালোই লাগে। তো সবাই মিলে বসে পড়লাম আজকে বিরিয়ানি খেতে। রয়্যাল হার্টের বিরিয়ানিটা না খুব একটা অয়েলি নয়, বেশ ভালোই লাগে। বিরিয়ানি তার সাথে ছিল রায়তা। বিরিয়ানি যেটা মেন জিনিস, ডিম, আলু, চিকেনের পিস। আমি এত সবাই মিলে বসে খেতে আলাদাই একটা আনন্দ। খেতে পারবো না, সে খাওয়াটা যেমনই হোক। ওই যে আগেই বললাম আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না, কিন্তু ছেলে মেয়ে ভালোবাসে, ওর বাবা ভালোবাসে, তাই আমাকেও খেতে হয়। কিন্তু সবার সাথে খেতে বসাটা একটা আলাদা আনন্দ। চাট মশলার দিকটা দেবে, আমার চাট মশলার দিকটা আমরা দেবে। চাট মশলার দিক ওর বাবাও সার্ভ করছে। এই যে এই পার্ট, সব কাজ যে আমাকে করতে হয় তা নয়, ওর বাবাও আমাকে যথেষ্ট হেল্প করে দেয়। আমি বিরিয়ানিগুলো খুললাম, ওর বাবা রায়তাগুলো ভাগ করছে, ছেলে মেয়ে আর নিজে। আমি রায়তা খাই না। আমার সবারই বিরিয়ানি ভাগ করা কমপ্লিট। ঠিক আছে, ভাত মেয়ে তো খায় পাখির ঠোক্কর। ভাত ভালো করে দেখ। এখন খেতে বসে পড়েছি। আমার বিরিয়ানিটা কেন জানি না ডিম আর আলুটা দিয়েই খেতে বেশি ভালো লাগে, রায়তার থেকেও স্যালাডটা দিয়ে খেতে ভালো লাগে। আমার যেন ইদানিং না আমি ডিম খেতে পারছি না, ডিম খেলেই আমার খুব অ্যালার্জি হচ্ছে, জানি না কেন হঠাৎ এটা শুরু হয়েছে। আমার ওখানে বসে ভালো লাগে না, ওর জন্য ডিমটা একদমই আমি খেতে পারছি না। তবুও ডিম কি ছাড়া যায়? মেয়ের থেকে একটু ডিম ভেঙে নিলাম, সাদা অংশটা, কুসুম একদম নেই। ওর বাবা ছেলে খেলো মাটন বিরিয়ানি, মেয়ে তো মাটন খাবে না, ওর জন্য মেয়ের জন্য আনা হয়েছে চিকেন বিরিয়ানি। এবার মেয়ে তো পুরো বিরিয়ানিটা খেতেও পারবে না, তাই আমি আর মেয়ে কন্ট্রিবিউট করে খেলাম চিকেন বিরিয়ানি। তুমি নাও না। তবে আমার হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে এনে বাড়িতে বসে রিল্যাক্সে খাওয়াটা খুব ভালো লাগে। এ দেখো ওর বাবা আবার রায়তা দিচ্ছি। কেন জানি না আমার রায়তাটা খেতে একদম ভালো লাগে না, কিন্তু ওর বাবা তো কোনো কিছু না দিয়ে খাবে না। যারা বিরিয়ানি লাভার তারা
বিরিয়ানি শেয়ার করে খাওয়া একদম পছন্দ করে না। আমার মেয়ে যেরকম খুব ভালোবাসে, কিন্তু ও তো এতটা খেতে পারবে না। ও আর একটা গল্প তো করাই হয়নি, আজকে আমাদের পুরনো বাইকটা বিক্রি হয়ে গেল। ওর জন্যই সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আর ভিডিওটা করতে পারিনি। পুরনো বাইকটা বিক্রি করে ওর বাবা আর ছেলের ইচ্ছে রয়্যাল এনফিল্ডের ওরকম মেখে থেকে বাইক নেবে। যদিও আমাদের নতুন বাইকটা এখনও শোরুমে এসে পৌঁছায়নি, আসলে আমাদের শোরুম থেকে ইনফর্ম করবে, তাই বাইকটা আজকে বিক্রি হলো। ওই কারণে আমরা একটু সন্ধ্যেবেলা বিজি ছিলাম, দুপুরবেলা বিজি ছিলাম। তো এখন কদিন ওর বাবাকে ট্রেনেই যাতায়াত করতে হবে, কারণ বাইকও এসে পৌঁছায়নি। আর বাইক আসলে নাম্বার প্লেট না আসা পর্যন্ত তো বাইকটা নিয়ে তো দূরে জার্নি করতে পারবে না না। এবার বাইকটা এলে তোমাদেরকে দেখাবো যে বাইকটা কেমন হয়েছে। আলুর সাইজ কত? আলুর সাইজ কত? ছেলেদের বাইক গাড়ি এর উপরে আলাদাই একটা অ্যাট্রাকশন, যেটা আমার আর মেন নেই। আমার ছেলেরও খুব রয়্যাল একটা বিরিয়ানি ছাড়া আমারও খুব পছন্দ, তাই বুঝুকে কিনে ফেলা হলো। এখন ওরা অপেক্ষা করছে কবে নতুন বাইকটা আসবে। নতুন কিছু জিনিস আসলে তার যেরকম একটা আনন্দ, আবার পুরনো জিনিস বাড়ির থেকে চলে গেলে সেটার মধ্যেও জানি কেমন একটা মায়া জড়ানো থাকে। আজকে বাইকটার জন্য খুব কষ্ট হচ্ছিল। এই বাইকটা করে কত জায়গায় ঘুরেছি ওর বাবা আর আমি। আজকে যখন বাইকটা নিয়ে গেল মনটা খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। নতুনকে আনতে গেলে পুরনোকে তো ত্যাগ করতেই হবে। প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় যেসব জিনিসগুলো থাকে সেগুলো প্রত্যেকটার উপর মানুষের মায়া জড়ানো থাকে। কোনো একটা যদি বাদ হয়ে যায় সেটাতেই মানুষের কষ্ট। ওর বাবারও আজকে মনটা খারাপ, কারণ এই বাইকটা 5 বছর ধরে ইউজ করছিল। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া প্রায় শেষের পথে। তুমি ভাত লাগবে আর একটু নে। হ্যাঁ আর খাবো, কাল খা। মেয়েকে আর একটু ভাত দিলাম। ওর লাগবে না কিন্তু, খাবে না কিন্তু। আর খাবি? তোমার লাগবে একটু? কারণ মেয়ে তো ভাত তেমন করে খায় না, বিরিয়ানি একটু ফ্রাইড রাইস হলে একটু ভালো খায়। আমার মেয়েটার খাওয়া নিয়ে খুব সমস্যা। ও ভালোবাসে একমাত্র খালি চকলেট আর আইসক্রিম। বলো তো, চকলেট আর আইসক্রিম খেয়ে কি মানুষের জীবন কাটে? অনেকটা। তাই ও যা খেতে ভালোবাসে আমি সেটাই দিই। এই দেখো চলে এসেছে। সবসময় দাঁত বার করে আর সবসময় দুরন্ত পানা। যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ একটু সুস্থির নেই ওর।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।